মহারাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার জন্য করেননি। আপনি এবং আমি, আমার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত এই ভারতবর্ষে থাকা মুসলমানের আওলাদ সন্তান যাতে তাদের ঈমান এবং ইসলামকে কেউ যেন জবরদস্তি কেড়ে না নিতে পারে, তার বিরুদ্ধে একটা শক্তি, তার বিরুদ্ধে একটা সরকার, একটা সংগঠন, একটা সংবিধান তৈরি করার জন্য এই সমস্ত লড়াই। আজকে সেই বুজুর্গানের দিনের উৎকর্ষে আমরা এখানে এসেছি। এই ৩০-৩২ ডিগ্রি গ্রামে গরমে যদি আমাদেরকে বিচলিত করে, আল্লাহ না করো কালকে যদি এমন একটা দিন আসে ঈমান এবং ইসলামের হেফাজতের জন্য আমাদেরকে 50 ডিগ্রিতে 3 কিলোমিটার হাঁটতে হবে, আল্লাহ না করুক আমার মতো মুসলমানের অবস্থা হয়তো সেই ফতোয়ার প্রমুখের মতো হয়ে যাবে। যে মুনাফিকিনরা বলেছিল মুসলমানদেরকে যে গরম খুব বেশি, যুদ্ধে তুলে যাবে না, রাস্তাতে মরে যাবে। আল্লাহ তাআলা জবাবে বলেছিল নারু জাহান্নাম এই নবী বলে দেও আজকে যে গরমের ভয় তোমরা দেখাচ্ছে তার চাইতে জাহান্নামে আগুন অনেক। আমাদের এখান থেকে একটা জামাত সুদান গিয়েছিল। সুদান আরবি একটা দেশ, নীল সমুদ্র যেখানে হযরত মুসা আলাইহিস সালাম পার হয়ে উম্মতকে ওপারে চলে গিয়েছিল, ফিরাউন নামে মরেছিল, সেই নীল নদী পাশে। সেই সুদানে 98% 100 জনের মধ্যে 98 জন মানুষ মুসলমান। দিনের তালিম নেই, দিনের শিক্ষা নেই, সবাই মক্তব নেই, মাদ্রাসা নেই বলে মুসলমানদের অবস্থা এরকম। আরবীয় মুসলমান, মাতৃভাষা আরবি, কিন্তু দিন সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই। খ্রিস্টানরা সেই সমস্ত এলাকায় মেহনত করতেছে। ছাত্রীরা বলছেন যে আমরা যখন মুলাকাতের জন্য দিনের বেলা বেরোতাম, সবসময় আমরা রাত্রে যাওয়ার চেষ্টা করতাম, কোনো সময় বিশেষ কোনো কারণে দিনের বেলা আমরা যখন যেতাম এমন ভাবে মনে হতো যে মসজিদ থেকে যে বেরিয়ে এসেছি আর ফিরে মসজিদে যাওয়া হবে না, রাস্তায় মৃত্যু এরকম ধরন। ওই গরমের মধ্যে খ্রিস্টানের মুবল্লিগরা, পুরুষ এবং মহিলা সেখানে গ্রামে গ্রামে ঘুরে মুসলমানের বাড়ি বাড়ি গিয়ে তাদের ধর্ম প্রচার করতে পারবে। এই জন্য কথাগুলো আমি একটু ঘুরে সরে গেলাম এই প্রসঙ্গের জন্য যে আমাদের মধ্যেও আমরা আল্লাহ তাআলার কাছে আত্মীয়দের দোয়া করতে হবে যে আল্লাহ আমাদেরকে সহজ আসানিভাবে আসানের সাথে আমাদেরকে দিনের খিদমত করা, জীবনযাপন করার সুযোগ দাও, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মোকাবিলার জন্য আমাদেরকে তৈরি করতে হবে। সেই বল, সেই সাহস আমাদের থাকতে হবে। মাহতারাম মুআল্লিমিনে কেরাম, আপনাদেরকে এখানে যে কাজে নিয়ে আসা হয়েছে, গতকালকের মাগরিব থেকে প্রোগ্রাম চলছে, हमारे मेहमान मोहतरम इतना लंबा सफर करके यहाँ तशरीफ लाए हैं এবং এই সম্পর্কে আপনাদের সম্মুখে যে আলোচনা হয়েছে, প্রশিক্ষণের অধিক সময় তো পার হয়ে গেছে, আর মাত্র ঘন্টাখানেক সময়। আমি শুধু আপনাদেরকে একটা কথাই অনুরোধ করতে আসছি। সেই কথাটা হয়েছে যে কাজের জন্য আমরা এখানে আসছি, আপনারা এখানে যারা বসা আছেন তারা নতুন করে গিয়ে মক্তবের শিক্ষক হবেন সেটা তো না। কেউ 20 বছর থেকে, কেউ 25, কেউ 10, কেউ 5, কেউ 3 বছর থেকে মক্তবে খিদমত করতেছেন। বিভিন্ন সময়ে কেউ কেউ এমনও থাকবেন যারা আগের যেটা আমাদের রাজ্যিক বোর্ডের যেটা প্রশিক্ষণ পদ্ধতি ছিল সেই পদ্ধতির আপনারা প্রশিক্ষণ নিয়েছেন। আজকে নতুন করে আবার আপনাদেরকে আরেকটা প্রশিক্ষণ নিতে হচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দিন। এই প্রশিক্ষণের খবর শুনে আপনারা নিজের পকেটের পয়সা দিয়ে দশটায় গরিবের মধ্যে আপনারা এসেছেন। এই যে কুরবানিটা আপনারা করেছেন, সেই কুরবানিটাকে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। সেই দিন দূর না যেদিন আসামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নওগাঁ জেলাতে আসবে, সবাই মক্তব এবং সবাই মক্তবে শিক্ষা গ্রহণ করা মুসলমানের বাচ্চারা কিরকম হয়, কারো যদি দেখার ইচ্ছা আছে আসামে চলো, আর আসামের মধ্যে একটা জেলা নওগাঁ হচ্ছে সেখানে। ইতিমধ্যে আজকে শুরু করেছে মনে হয় খবর যে গোলাঘাট থেকে একটা টিম আসছে। ইনশাআল্লাহ আমরা আশা করব আপনাদের এই কুরবানি, আপনাদের মুরব্বীদের এই সহযোগিতা এবং তৎপরতা, ওনাদের এই কুরবানি খুব কম সময়ের মধ্যে রং আসবে। আমরা অনেক দিন থেকে চাইছিলাম যে মক্তবের জন্য কোনো একটা এলাকা এরকম হোক
যেভাবে আমরা তন্ত্র তরফ থেকে চাইছি আসলে বিভিন্ন জায়গায় এমন কিছু মাদ্রাসা হোক যে মাদ্রাসাগুলোকে আমরা অন্যান্য মাদ্রাসার জন্য মডেল বানাবো। যেভাবে মাদ্রাসায় কিভাবে লেখাপড়া করতে হয়, করাতে হয়, কিভাবে ছাত্রদেরকে রাখতে হয়, কিভাবে ছাত্রদেরকে তালিমে তরবিয়ত দিতে হয়, সেই জিনিসগুলো দেখার জন্য আপনারা অমুক মাদ্রাসায় চলে যান। 24 ঘন্টা এখানে থেকে রেজাল্টগুলো দেখতে হয়। তার জন্য এটা পরিকল্পনা চলছে, কিছু কাজ ইতিমধ্যে হয়েছে, ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে সে কাজ শুরু হবে। সেভাবে মক্তবের ব্যাপারে আমরা চাইছিলাম যে এমন একটা এলাকা হোক, এমন কিছু একটা জেলা হোক, এমন কিছু মক্তব হোক যেখানে প্রকৃত মক্তব, মুনজ্জম মক্তব কাকে বলে সচক্ষে দেখার জন্য কিছু লোককে আমরা পাঠাতে পারি। এবং আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জাতীয় করে আমাদের আশা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সুনামটা, সেই খ্যাতিটা, সেই গৌরবটা নগাঁওবাসীকে দিবেন, নগাঁওয়ের মক্তবের সম্মানী শিক্ষকবৃন্দকে দিবেন, নগাঁও দিনদার বিভাগের সহকর্মীদেরকে। এই কাজে আপনারা এসেছেন। আজকের দিনে সবাই মক্তবের প্রয়োজন সমাজের জন্য কতটা রয়েছে আমি ভাবি সে সম্পর্কে অনেকটা আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো করে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট না করাই উচিত। শুধু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করি, ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং ইসলামকে কেউ নষ্ট করতে পারবে না। আর দীর্ঘদিন পর্যন্ত যুগ যুগ ধরে শত শত বছর ধরে এই দুনিয়াতে মুসলমান থাকবে এবং ঈমান এবং ইসলামের সাথে। আর এই দিনী বুনিয়াদি তালিম শিক্ষা যদি তাদেরকে দেওয়া না হয়, এমন মানুষ আমরা পেয়েছি আজকের থেকে 45 বছর আগে গুয়াহাটি ইউনিভার্সিটিতে এমএ পাস করেছে। যখন একটা এমএ পাস করা লোক দেখার জন্য পুরো সাব ডিভিশন খুঁজতে হতো, সেই সময় গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছে, তার ভাইয়ের ইন্তেকাল হয়েছে, জানাজার নামাজে গিয়েছে, নামাজ পড়েছে, তারই একজন ক্লাসমেট তার সাথে পড়া বেতন লোক মানুষ থাকে, বলছে ভাই সত্যি কথা বলো তুমি নামাজে কি পড়েছো জানো? তো প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, আর চতুর্থ তাকবীরের পরে যে দোয়া মাসুরা পড়া সেই দোয়াটা করতে পারে। 3 নম্বর দোয়া যেটা সেই দোয়াটা জানে না। 45 বছর আগে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে নেমে আজকের থেকে কদিন আগে একজন বড় শিক্ষিত দিনদার ব্যক্তিকে আমি পেয়েছিলাম তঞ্জিম অফিসে বসে কোনো একটা কাজে আলাপ আলোচনা করছিল। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে শুধু মক্তবের কাজকর্মগুলো আজকে কিছু দুর্বল হয়ে গেছে না, আগের মধ্যে যেভাবে মানুষের মধ্যে মক্তবের প্রতি একটা উৎসাহ, মক্তবের প্রতি মানুষের একটা সম্পর্ক থাকতো, সেই জিনিসটা এখন একটু কম দেখতে পাওয়া যাচ্ছে। উনি পরে বলতে বলতে বললেন যে দুনিয়াতে অনেক কিছু করেছে, দুনিয়ার অর্ধেক পুষ্প আমি করেছি, কিন্তু জীবনের মূল পুঁজিটা ওটাই যেটা সবাই মক্তবে করেছিলাম, সেই শিক্ষা পরবর্তী আর শিক্ষা হয় নাই, আর শুধু বেহালা করে শিক্ষা। এই জন্য সবাই মক্তবের গুরুত্বে। দ্বিতীয় কথাটা হয়েছে, যে মহল্লায়, যে এলাকায়, যে মক্তবে আপনি কাজ করেন, সেই মক্তবের এলাকার আপনি মক্তবে খুব ভালো করে লেখাপড়া করেন, খুব ভালো করে ট্রেনিং নিয়েছেন, লেখাপড়া বাচ্চাদেরকে পাঠদান খুব সুন্দর করে দেন। মহল্লার বাচ্চারা যদি মক্তবে পড়তে না আসে তাতে পড়াবে। এই জন্য আপনাদের আরেকটা এডিশনাল ডিউটি হয়েছে, একটা দায়িত্ব রয়েছে, সেটা হয়েছে মহল্লার প্রত্যেকটা 100% শিশু মক্তবে যেন পড়তে আসে, তার জন্য আপনাকে আলাদা মেহনত, সেই মেহনতটা হবে মক্তবে পড়াশোনার বাইরে, গ্রামে, বাজারে, হাটে, অফিসে, বিয়ের বাড়িতে, কোনো জানাজার নামাজে। আপনার মহল্লার কোনোদিন পাওয়া যায় না, জানাজার নামাজে তার সাথে দেখা হয়েছে, সালাম মুসাফা করে, তার মিজাজ খুশি করে, 2 মিনিটের জন্য তার সঙ্গে একটু আলাপ করবেন যে ভাই আপনার বাচ্চাটা মক্তবে পড়তে আসছে না, বাচ্চাটাকে আপনি মক্তবে পাঠাবেন। উনি হয়তো বলবেন যে হুজুর সময় নাই তো, স্কুলে যায় বাচ্চা, এই জন্য বিকালবেলা টিউশন করে, সেই জন্য হুজুর আছেন 1 ঘন্টা সময় পড়িয়ে দেবেন। তখন ভাইকে বুঝাবেন যে ভাই আনুষ্ঠানিক শিক্ষা আর ব্যক্তিগত শিক্ষা কোনোদিন এক পায় না। অনুষ্ঠানে গিয়ে পড়া, মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল লাইনের চিকিৎসা বিজ্ঞানের কিতাবগুলো পড়ে ডাক্তার হতে হবে। বাড়িতে বসে চিকিৎসা বিজ্ঞানের কিতাব ছাড়া দুনিয়া থেকে নিয়ে এসে পড়লে ডাক্তার হওয়া যাবে না। ওদিকে মক্তবে আসবেন, আপনার বাচ্চার যেটা সময়ের অসুবিধা, আমাদের মিলিটান বোর্ড 1 ঘন্টার মক্তব শুরু করেছে, যেখানে বাচ্চার সময়ের কোনো অসুবিধা হবে না। যে 1 ঘন্টা সময় আপনি বাচ্চাকে বাড়িতে দিচ্ছে, সে 1 ঘন্টা সময় আপনি মক্তবে দিন।
বাড়ির চাইতে অনেক ভালো করে সেইভাবে তশবির করে মানুষের বাচ্চাদেরকে বক্তব্য দিই। অনেক সময় শিক্ষক বন্ধুরা আমাদেরকে বলেন আমরা এর আগে আরেকবার পরিকল্পিত বক্তব্য শুরু করেছিলাম 1 ঘন্টা 5 মিনিটে। বক্তব্যগুলো শুরু হওয়ার পরে কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে। কয়েকটা অভিযোগের মধ্যে শিক্ষকদের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে হুজুর একটা বাচ্চাকে আমরা কারো বাড়িতে গিয়ে টিউশন করলে 1 ঘন্টায় 1000 টাকা। আপনারা বক্তব্যের মধ্যে 10টা বাচ্চাকে 1 ঘন্টায় করে আমাদেরকে 1000 টাকা দেবেন। দুটো তো বরাবর হয় না, আমাদেরকে উত্থান করতে চান, আমাদেরকে আমাদের সেই কাজগুলো করতে দেন। এই কথাগুলো সম্মুখে রেখে দিন তালিম বোর্ড জমিয়তে উলামায়ে দ্বীন এই ব্যবস্থাও করেছে যে মুনাজ্জম মক্তবের মধ্যে অভিভাবকরা শিশুদের বাচ্চাদের বিপরীতে ফিস দিতে হবে এবং সেই ফিসের পয়সাটা মক্তবের যেটা মুনাজ্জম মক্তবের কমিটি হবে সেই কমিটি সেই ফিস থেকে শিক্ষক সাহেব ওনার ডিউটির অতিরিক্ত যদি বিচার করবেন। আগে উনি সকালবেলা 1.5 ঘন্টা 2 ঘন্টা মক্তবে পড়াতেন, এখন ওনাকে সকালে দুপুরে বিকালে 3 মক্তব পড়াতে হয়। সেই সময়ে যে বাচ্চাগুলো আসবে তাদের কাছ থেকে যে রেভিনিউ যে ফিস যেটা কালেকশন হবে সেই ফিস থেকে এই শিক্ষক সাহেবদেরকে অতিরিক্ত কিছু ধর্ম হবে। তখন আপনার এই যে আর্থিক যে অভিযোগটা ছিল সেটাও কমে যাবে, সরে যাবে। আর তার সাথে আরেকটা কথা বলি, একজন মানুষের বাচ্চাকে আপনি শিক্ষা দেওয়ার জন্য তার বাড়িতে যাবেন, আর আরেকটা লোক তার বাচ্চাকে শিক্ষা নেওয়ার জন্য আপনার কাছে পাঠাবে। দুটোর মধ্যে আপনার মর্যাদা এবং সম্মানের অনেকটা তফাৎ এবং পার্থক্য আছে। আপনারা মানেন এই কথাটা ভাই? একজন বড় মানুষের বাড়িতে, একজন মালদার মানুষের বাড়িতে আপনি যাবেন, তার বাচ্চাটাকে 1 ঘন্টা পড়ে আসবেন, আর একজন মালদারের বাচ্চাটা আপনার কাছে পড়তে আসবে। হযরত শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আমি ওই দিন কোন জায়গায় শুনিয়েছি। হযরত রহমতুল্লাহ আলাইহি মদনী খানদান ওনাদের ফ্যামিলি যখন হিজরত করে মদিনায় চলে যান, এখান থেকে দ্বিতীয়বার ওখানে গিয়ে খুব আর্থিক অনাটনে ছিলেন। সেই কথাগুলো শুনলে বলতে চোখে পানি আসে, শুনলে পড়তে কলিজা বুকে সেটা সহ্য করতে পারে না। ওই রকম এক সময় সে কথাগুলো বলতে গেলে লম্বা হবে। ওই রকম এক সময় হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে মদিনা শরীফ উনি যখন মসজিদে নববীতে বাচ্চাদেরকে পড়াতেন, মদিনা শরীফের একজন বড় ডাক্তার তারা বলছিলেন হযরত আপনি আমার ঘরে আসেন, আমার দুটো বাচ্চাকে আপনি একটু পড়িয়ে দেবেন। হযরত সে কথাটা খুব ভালো করে জানতেন। উনি একজন পয়সাওয়ালা মানুষ, ওনার বাড়িতে গেলে উনি আমাকে ভালো একটা ওজিফা বা হাদিয়া দিলেন, সেটা আমার জীবনের সেই অভাব অনেকটা দূর হবে। কিন্তু হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন मैं आपके बच्चों को पढ़ाने के लिए आपके घर नहीं जा सकता। अगर आप मेरे से आपके बच्चों को पढ़वाना चाहते तो उनको मस्जिद में भेज दीजिए, दूसरे बच्चे पढ़ते हैं उनके साथ पढ़ लेंगे। उनको छोड़ के अगर आपके बच्चों को मैं पढ़ाने जाऊंगा तो उनकी पढ़ाई का नुकसान। हज़रत शेखुल इस्लाम रहमतुल्लाह এজন্য ভাই এই জিনিসটা আমরা আল্লাহ পাকের দ্বীনের তালিম আমরা দেব, সেই তালিমটা আমরা দিচ্ছি, কিন্তু সেই তালিমের জন্য যারা তালিমটা নেবে তাদের একটি ইখতিয়ার এবং মুহতাজিমি, তাদের একটু মুখাপেক্ষিতার প্রয়োজন আছে। তারাও যেন আমার যেমন একটু আমার এবং আপনার মুখাপেক্ষি হয়ে তালিমটাকে জরুরতমন্দ হয়ে আমাদের কাছ থেকে হাসিল করে সেই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য বলছিলাম যে মুনাজ্জম মক্তবের মাধ্যমে উপরে যেটা আমাদের কিছু কিছু সবার কিছু কিছু ভাইয়ের যে অভিযোগটা আছে সেই অভিযোগটা ইনশাআল্লাহ তার মারফতে সমাধান হবে। একটা সত্যি একদিনে হবে না। আজকে আপনি মহল্লায় মুনাজ্জম মক্তব শুরু করবেন, আরেক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, এটা সম্ভব। সময় লাগবে, কিন্তু যে সমাধানটা আসবে সেই সমাধান আপনার এবং আমার পরকালের জন্য পরকালের জন্য ফলপ্রসূ হবে এবং উন্নতির উন্নতের জন্য সফলতার কারণ। আপনাদের কাছে রাখলাম। আবারও আমি সেই পুরোনো আগের কথাটা আবার বলতে চাইছি, এখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে গিয়ে মুনাজ্জম বক্তব্যের যে পদ্ধতি বলা হবে সেই পদ্ধতির মধ্যে আপনার বক্তব্য, আর তার মধ্যে মাসাইল আসবে, সমস্যা আসবে, অভিভাবকের তরফ থেকে সমস্যা আসবে, কমিটির তরফ থেকে সমস্যা আসবে। তখন আমাদের যারা জিম্মাদার আছেন, আব্দুল সালাম সাহেব আছেন, মাওলানা আব্দুল নূর সাহেব আছেন, আরো যারা আছেন, যার সাথে আপনার কথা বলতে আপনার যোগাযোগের সহজ হয়, তার সাথে যোগাযোগ করে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার আপনারা চেষ্টা করবেন। তাতেও যদি আপনাদের প্রশ্নের সমাধান না আসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ মূল কেন্দ্র থেকে সেন্টার থেকে আপনাদের সেই অসুবিধাগুলোর সুবিধা কিভাবে করা যায় সেই হিসাবে পরামর্শ দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা এই কাজটা কিন্তু গিয়ে কিছু বেশিরভাগ বক্তব্য তো ইতিমধ্যে মুনাজ্জম বক্তব্যের কিছু কিছু অংশ শুরু হয়েছে, কিছুটা পাঠ শুরু হয়েছে, সেই মুনাজ্জম বক্তব্যটাকে মোকাম্মল কিভাবে করা যায় তার জন্য আপনারা সর্বশেষে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই,
মাওলানা আব্দুল সাহেব ইতিমধ্যে বলেছেন। তিনি তালিমি বোর্ডের তরফ থেকে যে সমস্ত কিতাব আমাদের বক্তব্যে পড়ানো হয়, আগে আমরা আসাম রাজ্যিক দিনী তালিম বোর্ডের যেটা নেশাব ছিল, নেশাব তো একটাই, কিন্তু সেই নেশাবের সন্নিবিষ্ট 5টা বিষয়ের উপরে কোরআন শরীফকে বাদ দিয়ে তফসিলুল কোরআন থেকে তজবিদের কিতাব সম্পর্কে ছোট্ট ছোট্ট কিতাব 5 টাকা 10 টাকা 15 টাকা দামের কিতাব আমরা প্রণয়ন করে বাজারে দিয়েছিলাম এবং সেই কিতাবগুলো শিক্ষকরা কিনে, ছাত্ররা কিনে সেখানে পড়তেন। শিক্ষকদের জন্য মৌলিক দিনী শিক্ষা নামে একটা হাত পুঁথি ছিল, বাচ্চাদের জন্য তফসিলুল কোরআন, মাসনুন দোয়া, আবশ্যক মাসাইল, তজবিদের কিতাব, এরকম কিতাব ছিল। সেই কিতাবগুলো যখন মার্কেটে বার হয়, আমরা যখন সেগুলোকে আরম্ভ করি, তখন কিন্তু অসাধু ব্যবসায়ী, আল্লাহ তাআলা ওনাদেরকে হিদায়াত দেন, সেই কিতাবগুলো তারা সম্পূর্ণ নাজায়েজ পাবে। দুনিয়ার কানুন এবং শরীয়তের কানুন দুই কানুনেরই ওনারা অবজ্ঞা করে কিতাবগুলো ছাপা করে তারা মার্কেটে বিক্রি করতে শুরু করে। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অসাধু ব্যবসায়ীকে ধরে তাদেরকে কাউকে মহব্বত